আগামী বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহার গুরুত্ব পেতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে বাজেটের আকার হতে যাচ্ছে ৯,৩০,০০০ কোটি টাকা, যা চলতি বাজেটের তুলনায় ১,৪০,০০০ কোটি টাকা বেশি। আমরা একটু বাজেটের আদ্যোপান্ত জানতে চাই। এবছর চলতি অর্থবছরের চেয়ে কী পরিমাণ বাড়ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। আমরা একটু খাতভিত্তিক যদি আলোচনা করতে চাই, আয়ের লক্ষ্যমাত্রায় দেখতে পাচ্ছি আমরা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আসন্ন বাজেটে ৬,৯৫,০০০ কোটি টাকা। এছাড়াও এর বিপরীতে আমরা ঘাটতি বাজেট দেখছি যে ২,৩৫,০০০ কোটি টাকা, এবং এডিপির যে আকার, সেই এডিপির আকার বলা হচ্ছে যে ৩,০০,০০০ কোটি টাকা, এবং সুদ পরিশোধের যে বিষয়টি আছে, সুদ পরিশোধ ১,৫০,০০,০০ কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে আমরা কয়েকদিন আগেই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এই বাজেটের আকার এবং যে আয়ের লক্ষ্যমাত্রা, ঘাটতি, এডিপি, সুদ পরিশোধ সব কিছুই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। আমরা আরেকটু বিশ্লেষণে যেতে চাই। যে দেখতে পাচ্ছি যে বাজেট ২০২৬-২৭ খাত ভিত্তিক যদি আলোচনায় আরও কয়েকটি খাত আমরা দেখাতে চাই। মূল্যস্ফীতির বিষয়টি আছে। মূল্যস্ফীতির বিষয়টি কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের সাথে একটি ওতপ্রোতভাবে জড়িত, কেননা মূল্যস্ফীতি বাড়লে মানুষের যে আয়ের উপরে যে চাপ, সেটির উপরে চাপ পড়ে। সেটি মূল্যস্ফীতির পরিমাণ ধরা হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরে ৭ থেকে ৭.৫%। জিডিপির ক্ষেত্রে আমরা দেখছি যে জিডিপি ধরা হচ্ছে ৬ থেকে ৬.৫%, এবং ভর্তুকির বিষয়টি এখানে উল্লেখ করা আছে। ১,১০,০০০ কোটি টাকা ভর্তুকি দেবে সরকার বিভিন্ন খাতে। সেই বিষয়গুলো বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রেই আমরা কয়েকদিন আগেই কিন্তু এটি সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে যে বাজেটের আকার কত হবে, বা এখানে যে মূল্যস্ফীতির পরিমাণ, ভর্তুকি, সেটির পরিমাণ কিন্তু সরকার পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।